হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এজ বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুটো আম নিয়েছি। তো আম দিয়ে তোমাদেরকে আজকে দারুণ একটা রেসিপি দেখাতে চলেছি। তোমরা চলো দেখতে থাকো আমি কি করছি। তো বন্ধুরা, প্রথমে আমগুলোকে একটু পুড়ে নেব। তো দেখো পুরোটা হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে। এইভাবে আমি দুটো আমি পুড়ে নেব। তো বন্ধুরা, আমি জানি গ্যাসে পুড়লে ভালো নয়, তো কি করব বলো, সময়ে তো খেতে হয়, তার জন্য আমি গ্যাসে পুড়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো আমটা পুরা হয়ে গেল। এখন গ্যাসটা বন্ধ করে দেব। তো দুটো আমই নামিয়ে নিলাম। এখন এগুলোকে ধুয়ে চুলে নেব। তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব কিছু পরিমাণে সাদা সরষা, এখন দিয়ে দেব 2-3টা লেবু পাতা, এখন দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইদিকে দেখো আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব যে দুটো আম পুড়ে আমি এইভাবে জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি, সে আমের রসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তো যখন জলটা টকবক করে ফুটবে তখন চলে আসছি। দেখো জলটা টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব এই দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব, নিয়ে আর একটু সিদ্ধ করে নেব। তো এখন তার মধ্যে দিয়ে দেব এই রাঁধুনি সস বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। তো হয়ে গেল তো আমার সবজিটা রেডি। তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো হয়ে গেল টক জাল, আম পুড়ে টক জাল। এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, খুব সুস্বাদু লাগে। তো আম তো চলে যাচ্ছে, কাঁচা আম দিয়ে খুব ভালো হয়। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।